হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করব স্ট্রবেরি দিয়ে কিভাবে মিল্কশেক বানানো যায়। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এখন তো রোজা চলছে, ইফতারের সময়ও এই মিল্কশেকটা রাখলে তোমাদের ভালো লাগবে ঠান্ডা ঠান্ডা। আমি প্রথমেই কিন্তু স্ট্রবেরি নিয়ে ধুয়ে তারপর কিছুক্ষণ লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর কেটে নিয়েছি। আমি অল্প করেই বানাবো, তাই বেশি পরিমাণ নেইনি। তোমরা বেশি পরিমাণ বানালে তখন বেশি করে নেবে। আমি কেটে রাখা স্ট্রবেরি মিক্সিতে দিয়ে দেব, দিয়ে তারপর স্বাদ মতো চিনি দিয়ে দেব। তোমরা তোমাদের পছন্দ মতো মিষ্টি কেমন খাও সেভাবে দেবে। আমি আমার পছন্দ মতো আমি মিষ্টি দিয়েছি। দেখো, চিনি দিয়ে দিলাম। এবার দেব ডানু দুধ। ডানু দুধটা একটু দিলে খেতে আরও বেশি ভালো লাগে। আমি দু চামচ পরিমাণ মতো ডানু দুধ দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু 4টে স্ট্রবেরি নিয়েছিলাম আমি। আর আর 250 গ্রাম দুধ নিয়েছিলাম, আমি জাল করে তারপর রেখে দিয়েছিলাম। তোমরা চাইলে দুধটা জাল করে ফ্রিজে রেখে দিতে পারো। আমি নিচেই নর্মালভাবে রেখেছিলাম, সেটাই দিয়ে দেব। দিয়ে তারপর আমি মিক্সিতে মিক্স করে নেব। আর বাসায় এগুলো থাকলে খুব সহজভাবেই কিন্তু এই মিল্কশেকটা বানানো যায়। আর সাথে কিন্তু আইসক্রিমও লাগবে। আইসক্রিমও দিলে স্বাদটা একটু বেশি ভালো লাগে। দেখো, আমি একটা আইসক্রিম নিয়ে রেখেছিলাম স্ট্রবেরি ফ্লেভারের। সেই আইসক্রিমটা সাথে একটু মিক্সিতে দিয়ে দেব আর অল্প একটু রেখে দেব। আর ডেকোরেশনের জন্য অল্প করে রেখে দিয়েছি আমি। আবার একটু মিক্সিতে মিক্স করে নেব। হয়ে গেল আমার স্ট্রবেরি দিয়ে মিল্কশেক। খুব সহজভাবেই কিন্তু বানানো যায়। আর এই গরমের মধ্যে এই মিল্কশেকটা খেতে কিন্তু ঠান্ডা ঠান্ডা খুবই ভালো লাগে। আর রোজা রেখেও খাওয়া যায় এটা। ইফতারের সময় খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা কিন্তু অবশ্যই বাসায় বানিয়ে দেখবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও। আর তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। দেখো, আমি বাকি আইসক্রিমটুকু দিয়ে দিলাম। আর খেতে কিন্তু দারুণ হয়েছিল, খুবই ভালো লেগেছে ঠান্ডা ঠান্ডা। তোমাদের দাদাভাইও খেয়ে খুব পছন্দ করেছে, বলছে আরও একবার বানাতে। আমি আবারও বানিয়ে দিয়েছিলাম, তারপর খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমরা বাসায় অবশ্যই বানিয়ে দেখতে পারো, আর অতিথি আসলেও বানিয়ে দিতে পারো। আর তোমাদের দাদাভাই দেখো খেজুর নিয়ে এসেছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকে সোমবার, তাই আমাদের নিরামিষ ছিল। তাই আমি আজকেও কিন্তু এই স্ট্রবেরির মিল্কশেকটা বানিয়েছিলাম সন্ধ্যের সময়। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর তোমাদের কাছে অনুরোধ রইল আমার ফুল ওয়াচটা কমপ্লিট করার জন্য, কারণ আমার বেশিরভাগই ফুল ওয়াচ হয় না। দেখো, আজকে দুপুরের মেনুতে কিন্তু আমি নিরামিষ রান্না করেছিলাম, আলু ভাজি করেছি, শাক রান্না করেছিলাম। আর আলু ভাজি দিয়ে খাওয়ার জন্য শুকনো লঙ্কাও ভেজে রেখেছিলাম। আর লাউ দিয়ে মুগ ডাল দিয়ে জালি রান্না করেছিলাম। সাথে উচ্ছে আর আলু দিয়ে পাতুরি রান্না করেছিলাম। আর সাথে কিন্তু লাউ দিয়ে মুগ ডাল রান্না করেছিলাম। আজকের দুপুরের মেনুটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো, রাতের পূর্ণিমা চাঁদের আলোটা কতটা সুন্দর লাগছে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।